আমাদের আছে সংসারে আমরা আছে স্বামী স্ত্রী আছি না, অনেকে আছে ধরেন 40 বছর 50 বছর, কারো আছে বাল্য বিবাহ হয়েছিল আগে, হয় নাই? ধরুন আছে 6-7 বছর 10 বছরে আছে তাদের আছে বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু তারা জীবদ্দশায় আছে 125 বছর 30 বছর আছে বেঁচে ছিল কিনা? তাহলে 130-40 বছরের পরও দেখবে যে স্বামী স্ত্রীকে চিনতে পারে নাই, স্ত্রী স্বামীকে চিনতে পারেন না। না, দেখবেন যে অনেক আছে ভারতে বা বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে বৃদ্ধ বয়সেও আছে মানুষ আছে ডিভোর্স হয়ে যাচ্ছে, বুড়া বুড়ি হয়ে গেছে, তারপরও একে অপরের সাথে আলাদা হয়ে গেছে। না, তাহলে একে অপরকে চিনতে না পারার কারণেই যদি হচ্ছে আমি আপনাকে চেনা না দিই, আপনি জীবনও আমাকে চিনতে পারবেন না। যদিও হচ্ছে বন্ধু ছিল, থাকার পরেও হচ্ছে অর্জুনের ভিতরে সংশয় ছিল, কারণ হচ্ছে সে যে পরমেশ্বর সৃষ্টিকর্তা সেই বিষয়ে তার হচ্ছে সংশয় ছিল। মানে তার পূর্ব পর্যন্ত মনে করেন হচ্ছে অর্জুন কী করছে, ভগবান হিসেবে কিন্তু শ্রীকৃষ্ণকে স্বীকার করেন নাই। বিশ্বরূপ দর্শন পাওয়ার পর তারপরে স্বীকার করেছেন যে ইনি হচ্ছেন ভগবান। কিন্তু গীতার মূলত হচ্ছে বিশ্বরূপ দর্শনের পর আর গীতার আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। ছিল কি না? ছিল কি? ছিল না। কিন্তু তারপরে পরবর্তী যে অধ্যায়গুলো আলোচনা করার কারণটা কি? কারণ তো আছে না? তাহলে দেখেন, মানুষের সাথে যতক্ষণ না পর্যন্ত মানুষের পরিচয় না হয় ততক্ষণ তার প্রতি মানুষের কখনো ভক্তিভাব আসে না। পরিচয় হলে মানুষের প্রতি মানুষের ভক্তিভাব আসে। সেই রকম অর্জুনেরও হচ্ছে বিশ্বরূপ দেখার পর, ভগবানের পরিচয় পাওয়ার পরেই তার হচ্ছে ভক্তিভাবটা এসেছে। সেই জন্য হচ্ছে 11 অধ্যায়ের পরে 12 অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। বুঝতে পারছেন? মানে ভক্তিযোগটা তো আগেই দিতে পারতো কি না, কিন্তু আগে কিন্তু কখনো ভক্তি আসে না। সেই জন্য 12 অধ্যায় হচ্ছে ভক্তিযোগের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে 13-10 অধ্যায়। 13-10 অধ্যায় কি? 13-10 অধ্যায় ক্ষেত্রজ্ঞ যোগ, পুরুষ ও প্রকৃতি যোগ। একটু আগে আমি আপনাদের বললাম না যে আছে আপনার দেহটাকেও জানতে হবে, আর দেহের ভিতরে যে আত্মা আছে আত্মাটাকেও আপনাকে জানতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ত্রয়োদশ অধ্যায়। হ্যাঁ, অর্জুনের হচ্ছে সময় লাগছে মাত্র 45 না 46 মিনিট সময় লাগছে, মাত্র 45 মিনিট সময় লাগছে। না, হ্যাঁ কি হবে? ধুলায় পড়ে যাবে। ভক্তি জিনিস অহংকারে কাম ক্রোধে ভক্তি মানুষের জীবন, সেখানে আপনি দিতে আছেন ভক্তি, কোথায় ধরবে ভক্তি? এজন্য একদিনে আপনি যদি 700 শ্লোক বলতে থাকেন, শুধুটা হয়তো বলার জন্য বলা যাবে, কিন্তু মানুষের ভিতরে পৌঁছাবে কি? হ্যাঁ, মানুষের ভিতরে পৌঁছানোর জন্য তাকে আছে নির্দিষ্টভাবে বলতে হবে। কারণ কেন পৌঁছাবে না সেটা বলছি। একটা কিন্ডারগার্টেনের বাচ্চা 2-3 বছরের বয়সে কিন্ডারগার্টেন থেকে সে তো অক্ষরই চেনে না। হ্যাঁ, তো আপনি যদি বলেন একটা এই যে শুনেন মুখস্থ করে দিচ্ছে, কিন্তু সে কি আসলে আরো একটা বলতেছি, অনেক মানুষের কাছে শুনবেন যারা হচ্ছে গীতা চর্চা করে না, আছে না? সে তো করেই না। হ্যাঁ, মানে তার মানে আসলে ধর্ম 95% মানুষ শাস্ত্র সম্পর্কে অজ্ঞ। তাকে কি আপনি দিবেন শাস্ত্র? হ্যাঁ, মানে তাদের শুনেন, আমরা কেন বড় বড় সাধুরা বলছে 95% মানুষ জানে না আমাদের ধর্ম কি অধর্ম কি, আমাদের শাস্ত্র এখানে সেটাই বলছে। হ্যাঁ, সেটা জানে না, মানে তাদের মুখে থেকে আপনি শুনবেন। আমি সেজন্য তাদেরকে বলছিলাম, একজনকে প্রশ্ন করছিল, বলছো যে গীতা হচ্ছে বলে তাদের কাছে হচ্ছে প্রাইমারি, বলেছে এটা হচ্ছে প্রাইমারি স্তর বলে গীতা তার কাছে না। তা আমি বললাম যে তাকে হচ্ছে তাহলে প্রশ্ন করবেন, যদি হচ্ছে গীতা যদি প্রাইমারি স্তরে যদি হয়, তাহলে যেন হচ্ছে প্রাইমারি স্তরে যে আমরা হচ্ছে যে পড়াশোনা আগে করছিলাম শিশু শিক্ষা, বলছে গীতা হচ্ছে শিশু শিক্ষার বই। তা শিশু শিক্ষার বইটা তো আগে আপনারা হচ্ছে পড়ছিলেন যে কালো কাক ভালো লাগ, পাকা পান টাকান, পান খায় গান গায়, আচ্ছা উনি হারা ফনি পড়া, পড়ছেন কিনা?
হ্যাঁ, সবগুলো মুখস্থ হয়ে আছে কি না? তাহলে ওকে বলবেন যে আছে সম্পূর্ণ গীতাটা মুখস্থ করার পরে যেন আপনাকে মুখস্থ বলার পর যেন তারপর আছে গীতা আলোচনা করে, যেহেতু এটা প্রাইমারি শিশু শিক্ষার বই, ওটা তো তার মুখস্থ থাকারই কথা না। কোনো সাধারণ জিনিস না। হ্যাঁ। এবং এইটা